গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু সুমনার হেসেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি মাছের কোপ্তাকারি। ভেটকি মাছটা ধুয়ে নিয়েছি আর সাথে এখানে বেটে রেখেছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার কড়াইতে একটু জল দিয়ে তাতে ভিনিগার দিয়ে আর অল্প নুন দিয়ে ভেটকি মাছটা সিদ্ধ করতে হবে। ভেটকি মাছটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে, সাথে একটু বেসন দিতে হবে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখতে হবে। এবার হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে ওই ভেটকি মাছের এই মাখাটা ভালো করে গোল গোল করে বলের মতো শেপ দিয়ে দেখো আমি সাজিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। দেখো এবার মশলাটা করব, তার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। তারপর কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে আমি একটু আলু দিচ্ছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। আমি একটু আলু ভেজে নিচ্ছি। ওই তেলেই গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে আর নুন আর একটু হলুদ দিতে হবে। আর দেখো আমি একটু চালমগজ দিচ্ছি। এই সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ওই মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মশলা আমার ভাজা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম। এবার এটা একটা ফাইন পেস্ট হয়েছে। কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। একটু সামান্য জল দিয়ে লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু আন্দাজ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো একটু সিদ্ধ হলেই কোপ্তাগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে তার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে ব্যাস রেডি আমাদের কোপ্তাকারি। এবার আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম কোপ্তার রেসিপিটা। এবার তার উপর দিয়ে আমি একটুখানি ফ্রেশ ক্রিম আর একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে, আর জানিও কিন্তু কমেন্টে কেমন লাগলো করে।